চোখ বন্ধ করলে আমি দেখতে পাই সদ্য রজস্বলা এক কিশোরীকে, যে জানে না কি কারণে হঠাৎ এমন তুমুল আনন্দ কাতরতা ছড়িয়ে পড়েছে তার নমন শরীরে। অনুর ভাষায় গৌরী, এইটুকুন মেয়ে চমকে ওঠে নিজের পানে চেয়ে দেখে তার অঙ্গ জুড়ে ফুলের উৎসব। মনে হয় ছড়িয়ে পড়েছে মর্তে নার্গিস আর বার্গিসের স্বর্গ পুষ্প ঘ্রাণ। মাকে ডেকে মেয়েটি শুধায়, আমার শরীর ফুলের সৌরভ কেন? মেয়েরা বুঝি ফুলের উদ্যান? মেয়েকে বুকে জড়িয়ে ধরে মা বলেন, বোকামি, কিচ্ছু বোঝে না। আয়, আজ আমি কুসুম গরম জলে তোকে নিজ হাতে গোসল করাবো। মার বুকে মাথা পেতে মেয়েটি তখন নিজেই কখন যেন মা হয়ে যায়। এই লাভাস্রোত, এই সঙ্গকাতরতা তাকে শেষে কোথায় ভাসিয়ে নেবে জানে না সে। বোঝে না সে তার বৃক্ষপত্রে কার হাওয়া লাগে। অগ্নিকুণ্ডে বায়ুর মতন ছুটে এসে কে তাকে জড়াবে আদরে সোহাগে। জানে না সে, বোঝে না সে, তার চোখে ঠোঁটে তলপেটে ঘুম ভাঙা স্তনে জেগেছে যে ঢেউ তার গন্তব্য কোথায়। আনন্দ পুরুষে নাকি আনন্দ সন্তানে? এইসব দেহ তত্ত্ব জানার আগেই, এইসব গুরু গোপন রহস্য ভেদ হওয়ার আগেই আষাঢ়ের এক বৃষ্টি ভেজা রাতে মোনালিসার বিয়ে হয়ে গেল লিওনার্দো দা ভিঞ্চির সাথে। লিওনার্দো অতঃপর দীর্ঘ রাত্রি জেগে জীবনের শেষ রং দিয়ে তাঁর প্রিয়তমা তরুণী ভার্যা মোনালিসাকে ক্যানভাসে আঁকলেন। শিল্পের ঔরসে মোনালিসা গর্ভবতী হলে স্বর্গ থেকে মাখলুকাতে পুষ্পবৃষ্টি হলো। সিন্ধুর বিজয় রথ পশিল নদীতে শান্ত হলো ক্ষিপ্ত নত সমুদ্র।